বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, কিন্তু হংকং অভিনয় করেছে, যেই অভিনয়ের ফাঁদে বাংলাদেশ হেরেছে ম্যাচটি। দর্শক, বাংলাদেশের এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তাই তো লাইভে এসে এই ম্যাচ নিয়ে কী বললেন তিনি, বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে। দর্শক, হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। বলাই যেতে পারে হংকং বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী, যেটা আর বলার দরকার নেই। এমন শক্তিশালী হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেই বাংলাদেশ দুর্দান্তভাবে শুরু করেন। কেননা লাস্ট 13 মিনিটেই 2-3টা আক্রমণ করে ফেলেন হামজা চৌধুরীরা, যেখানে 13 মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে গোল করে বসেন হামজা চৌধুরী। এতে 1 গোলে এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু হাফ এনারের শেষ মুহূর্তে একটি গোল করে বসেন হংকং। এতে হাফ এনারের আগে 1-1 গোলে সমতায় ফিরেন দুনো দলেই। এতে হাফ এনারের পর 50 মিনিটে আর একটি গোল করে বসেন হংকংয়ের প্লেয়ার মার্কিস। এতে 1 গোলে পিছিয়ে যায় বাংলাদেশ, কিন্তু এরপরেই মাঠের মধ্যে অভিনয় শুরু করে দেয় হংকংয়ের প্লেয়াররা। কেউ পানি খাচ্ছে, পানি খেতে গিয়ে 5 মিনিট নষ্ট করে ফেলছে, পরে গিয়ে যেন রীতিমতোই অভিনয় শুরু করেছে, যেই অভিনয়ে প্রায় 10-15 মিনিট নষ্ট করে ফেলেছে। এতে 75 মিনিটে আরও একটি গোল করে বসেন মার্কিস। এতে 2 গোলে পিছিয়ে যায় বাংলাদেশ দল। এরপরে যেন অভিনয় আরও বেশি শুরু করেছে তারা, তবে সমতায় ফিরে আনেন মুরসালিম। 84 মিনিটে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনে। তারপরও 1 গোলে পিছিয়ে থাকেন বাংলাদেশ। এতে এক্সট্রা 9 মিনিটে শেষ মুহূর্তে দুর্দান্ত একটি গোল করে বসেন সৌমিশ্র। এতে ম্যাচটি ড্র হয়ে যায়। মনেই হয়েছিল এই ম্যাচটি ফলাফল বের হবে না, শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হবে, কিন্তু না, লাস্ট 10 সেকেন্ডে একটি গোল হজম করে নেয় বাংলাদেশ দল। এই গোলটি করেন মার্কিস। এদিন বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। 10 সেকেন্ডের গোলেই শেষ পর্যন্ত 3-4 গোলে হারেন বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশের এমন হার মেনে নিতে পারছেন না লিওনেল মেসি, যেখানে তিনি বলেন বাংলাদেশ দুর্দান্তভাবে খেলেছে, বেইমানি করেছে হংকং, যেখানে হংকং অভিনয় করেছে, যেই অভিনয়ের ফাঁদে পড়েছে বাংলাদেশ। তার কারণে শেষ পর্যন্ত হংকংয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ ভালো খেলেছে, দুর্দান্ত হামজা চৌধুরী